আসসালামু আলাইকুম। অ্যাডমিশন টাইম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং এই সময়ে আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে পড়ালেখায় মনোযোগ ধরে রাখা। আমরা অনেকেই বলতে শুনি যে আসলে দিনে ৮ ঘন্টা ১০ ঘন্টা পড়তে হবে বা ৬ ঘন্টা পড়তে হবে, ১২ ঘন্টা পড়তে হবে, ১৪ ঘন্টা পড়তে হবে। যেটাই শুনি না কেন, এত লম্বা সময় আসলে পড়ার জন্য যে মনোযোগ ধরে রাখতে হয় সেটা আসলে আমরা ধরে রাখতে পারি না, কারণ আমাদের সবারই অ্যাটেনশন স্প্যান অনেক কম এবং সবাই আসলে আমরা জানি যে আমাদের অ্যাটেনশন স্প্যান কম, বাট এটাকে কীভাবে ইম্প্রুভ করা যায় সেটা নিয়ে আমরা কেউ আসলে সলিউশনের দিকে আগাই না। সবাই আমরা জাস্ট জানি যে হ্যাঁ আমাদের অ্যাটেনশন স্প্যান কম, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড এটসেট্রা এটসেট্রা। বাট আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে আসলে মনোযোগ বৃদ্ধি করা যায় বা ধরে রাখা যায়। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আজকে আমরা কথা বলবো অ্যাডমিশন সিজন স্পেশালি কীভাবে অ্যাটেনশন স্প্যান বাড়ানো যায় বা পড়ালেখায় মনোযোগ ধরে রাখা যায়। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের একটু প্রবলেমগুলো আমরা একটু ফিগার আউট করি। প্রথম প্রবলেম হচ্ছে ডিস্ট্র্যাকশন বা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া, অর্থাৎ পড়তে পড়তে ফোনের দিকে ঝুঁকে যাওয়া সবচেয়ে বেশি যেটা হয়। পড়তে পড়তে ল্যাপটপের দিকে ঝুঁকে যাওয়া, পড়তে পড়তে কোনো একটা কিছুর কথা মনে হয় এবং সেইটার দিকে ফোকাস করা। ধরো ফর এক্সাম্পল সেটা হতে পারে যে খেলা, ক্রিকেট ফ্যান আছে অনেকে, পড়তে পড়তে মনে হলো যাচ্ছে বাংলাদেশের স্কোরটা কত, টিভিটা খুললাম, সারাদিন ধরে তারপরে খেলা দেখে থাকলাম। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে ডে ড্রিমিং। কোনো কিছুতে আমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছি না, বাট পড়তে বসে পড়া রেখে আমি কী যেন ভাবছি, আকাশ পাতাল ভাবতেছি, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই, বাট প্রচুর ডে ড্রিমিং করতেছি। এটা তোমাদের একটা বড় ধরনের সমস্যা, সেটা আমি জানি। অর্থাৎ তোমরা পড়তে পড়তে কী ভাবতেছো, কোথায় ভাবতেছো জানি না, বাট তুমি পড়ালেখার টেবিলে ফিজিক্যালি বসে থাকলেও মন তোমার পড়ার টেবিলে নাই। থার্ড প্রবলেম হচ্ছে পড়তেছি কিন্তু কিছুই বুঝতেছি না বা মাথায় ঢুকতেছে না। এটা তোমরা খুব কমনলি ইউজ করো যে ভাইয়া আজকে সারাদিন পড়ছি বাট মাথায় কিছুই ঢুকে নেই। ঠিক আছে, সো এই তিনটা প্রবলেম বেসিক্যালি আমি তোমাদের ফিগার আউট করতে পারছি যে এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে। এবার আসি সলিউশন। প্রথম, প্যাশন অথবা ডিজায়ার তৈরি করা। তুমি একটা কথা চিন্তা করো যে ভাইয়া তুমি যখন ফেসবুক চালাও, কিংবা তুমি যখন রিলস দেখো, কিংবা তুমি যখন মুভি দেখো, কিংবা তুমি যখন গান শোনো, তুমি কিন্তু বোর হও না। তুমি 1 ঘন্টা প্লাস একটা ইউটিউব ভিডিও দেখে ফেলো কিন্তু তুমি বোর হও না, তুমি ডিস্ট্র্যাক্টেডও হও না, তুমি আঠার মতো লেগে থাকো। কোথায় সময় পেরিয়ে যায় বুঝতে পারি না ভাইয়া, হয় না বলো? হয়। ওইখানে যদি আমরা ডিস্ট্র্যাক্টেড না হই তাহলে এখানে কেন ডিস্ট্র্যাক্টেড হচ্ছি? পড়তে বসলে কি এমন হয় যে আমাদের ডিস্ট্র্যাক্টেড হওয়া লাগে? এর একমাত্র কারণ হচ্ছে বা মূল কারণ হচ্ছে তোমার প্যাশন বা ডিজায়ারের অভাব আছে। অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে সত্যিই চাও তাহলে তুমি সেই জিনিসটার প্রতি মনোযোগ ধরে রাখতে পারবা। তোমার প্যাশন আছে গানের প্রতি, তাই তোমার গান শুনতে ভালো লাগে। তোমার প্যাশন আছে থ্রিলার মুভির প্রতি, তাই থ্রিলার মুভি দেখতে তোমার ভালো লাগে। তোমার প্যাশন আছে ফুড মানে খাবার দাবারের প্রতি, তাই তোমার ফুড ব্লগিং দেখতে ভালো লাগে। তোমার যদি প্যাশন থাকে ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের প্রতি, তাহলে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতে ভালো লাগবে। তোমার যদি প্যাশন থাকে ভার্সিটির প্রতি, মেডিকেলের প্রতি, তাহলে তোমার সেই পড়ালেখাটা করতে ভালো লাগবে। সুতরাং তোমার নিজের মধ্যে সেই প্যাশন বা ডিজায়ারটা তৈরি করতে হবে যে ভাই আমি পড়াশোনা করব ফুল ফোকাসের সাথে এবং আমার টার্গেট মানে গোলটা সবসময় মাথার সামনে রাখতে হবে। আমাদের বেসিক্যালি যে আমরা কোথায় পড়তে চাই, কি করতে চাই, হোয়াট ইজ আওয়ার গোল, হোয়াট ইজ আওয়ার এইম ইন লাইফ, সেই জিনিসটা মাথায় রাখলে আমাদের জন্য অনেকটাই সহজ হবে যে প্যাশন বা ডিজায়ার তৈরি করার ফলে। ওকে, গেল পড়াশোনার পরিবেশ তৈরি করা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম যে সমস্যাটা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া, এই সমস্যাটার সমাধান করা যায় পড়াশোনার পরিবেশ তৈরি করে। অলওয়েজ মনে রাখবা যে পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন শুধু সেই কয়টা জিনিস তোমার সামনে থাকা উচিত। আমাদের কি হয় ইউজুয়ালি পড়ার টেবিলটা অনেক অগোছালো থাকে, প্রচুর বই খাতা থাকে। ধরো তুমি এখন ম্যাথ পড়তে বসছো, তোমার এখানে ফিজিক্স বই, এখানে কেমিস্ট্রি বই, এখানে অমুক স্যারের নোট, এখানে অমুক স্যারের খাতা, এখানে আরেক জিনিস, এত কিছু থাকলে তোমার ব্রেনটাও ক্লামজি হয়ে যাবে। তোমার ব্রেন আসলে একটা ক্লামজি এনভায়রনমেন্টকে পছন্দ করতেছে না। সো যেহেতু সে পছন্দ করতেছে না, সেহেতু তাকে দিয়ে তুমি যে পরামর্শ করাবা, পড়বা, ফোকাস দেওয়া বা ম্যাথ সলভ করাবা, এই জিনিসগুলো করা তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তাই একদম ক্লিন একটা পড়ার টেবিল নাও, জাস্ট একটা বই বা একটা খাতা যেটা তোমার লাগবে সেটা নাও, একটা কলম বা একটা পেন্সিল, অল্প জিনিস নাও, ক্যালকুলেটরটা নাও, ছিমছাম একটা পরিবেশে সুন্দর করে পড়তে বসো, সাথে হয়তো একটা ঘড়ি রাখতে পারো বা কিছু রাখতে পারো। দেন অটোমেটিক্যালি তোমার দেখবে পড়ার একটা পরিবেশ তৈরি হইতেছে। অর্থাৎ তুমি ইজিলি ডিস্ট্র্যাক্টেড হবে না। মোবাইল ফোনটাকে দূরে রাখো, পারলে ওই রুমের বাইরে রাখো। ঠিক আছে, টিভি যদি ওই রুমে থাকে চেষ্টা করো অন্য কোনো রুমে শিফট হইতে। অনেকের ক্ষেত্রে সম্ভব না সেটা যদিও, বাট আমি জাস্ট বলতেছি ট্রাই করো। গল্পের বইয়ের প্রতি যদি তুমি অ্যাডিক্টেড হয়ে থাকো, গল্পের বইটাকে দূরে সরায় রাখো। ঠিক আছে, সো সামহাউ গেট রিড অফ দোজ ডিস্ট্র্যাকশনস, তাহলে পড়তে আর একটু ইজি হবে। এটাকে আমি বলতেছি পড়ালেখার একটা
পরিবেশ তৈরি করা, প্রপার একটা পরিবেশ তৈরি করা। অনেকে দেখি আমি যে খাটে পড়ো, তারপর ডাইনিং টেবিলে পড়ো, হ্যাঁ অনেকে বাসায় পড়ার টেবিল না থাকতে পারে, দ্যাটস ওকে, বাট চেষ্টা করবা একটা আলাদা স্পেস বানানোর যেখানে তুমি অ্যাকচুয়ালি পড়তে পারবা, ঠিক আছে? ট্রাই টু বিল্ড আ ডিফারেন্ট ওয়ার্ক স্টেশন বা স্টাডি স্টেশন ফর ইউ, যেখানে শুধুমাত্র পড়ালেখা হয়। তাহলে ওখানে গেলে অটোমেটিক্যালি তোমার ব্রেন অ্যাকচুয়ালি ফোকাসড হবে যে ইয়েস আমার পড়ালেখা করতে হবে, ঠিক আছে? নেক্সট, টাইমার সেট করে পড়া, ঠিক আছে? একটা টাইমার বা ঘড়ি নিবা, যে কোনো ঘড়ি, মোবাইলে স্টপ ওয়াচ ইউজ করো না, একটা ছোটো একটা অ্যালার্ম ক্লক টাইপের কিনবা, ঠিক আছে, যেটা টেবিলে রাখা যায়। ওখানে তুমি মানে টাইম দেখবা যে কতক্ষণ পড়তেছি, ঠিক আছে? সো ধরো যে প্রথম দিন তুমি বসলা, টাইম সেট করলা, টাইমারে দেখলা যে তুমি 15 মিনিট পড়তে পারছো, তারপরে তোমার মনোযোগ আর ধরে নাই, তুমি উঠে পানি ঠেনে খেতে গেছো, চা খেতে গেছো বা হোয়াট এভার ইউ ডিড। দেন নেক্সট দিন তোমার টার্গেট হবে এই টার্গেট মিনিমাম 15 মিনিটকে 20 মিনিটে কনভার্ট করা। এখন বসে বসে ডে ড্রিমিং করে 20 মিনিটে কনভার্ট করলে হবে না, ইফেক্টিভ পড়াশোনার জন্য 20 মিনিট হয়, এটা এনে শুরু করতে হবে। তাহলে কী করবে, যতবারই ঘড়ির দিকে তাকাবে ততবারই তোমার মনে পড়বে যে না আমাকে পড়তে হয়, 20 মিনিট বানাইতে হবে, ঠিক আছে? এই তারপরের দিন কী করবা, 25 মিনিট পর্যন্ত, 30 মিনিট পর্যন্ত, এভাবে বাড়াইতে বাড়াইতে তুমি একসময় দেখবা ভাইয়া যে তুমি অ্যাকচুয়ালি দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পড়তে পারতেছো উইথাউট এনি কাইন্ড অফ হেজিটেশন, ঠিক আছে? হ্যাঁ মাঝে মধ্যে ব্রেক দিয়ে পড়বা, কোনো সমস্যা নেই, বাট টোটাল 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পড়তে পারতেছো নিঃসন্দেহে, নির্দ্বিধায়, ইজিলি। তো এই জিনিসটা একদিনে হবে না, অভ্যাস গঠন করা কঠিন, কিন্তু অভ্যাস একবার গঠন হয়ে গেলে পরবর্তীতে খুব ইজি এটা মেনটেন করা, ঠিক আছে? সুতরাং একটা টাইমার সেট করে পড়ার চেষ্টা করবে এবং কত ঘন্টা পড়তেছি লিখে রাখবা। পারলে তোমরা তো সায়েন্সের পোলাপান বেশিরভাগ আমার ভিডিও দেখো আমি জানি, তো এরকম একটা গ্রাফ তৈরি করো না, দেখো না কত ঘন্টা পড়ছি, হঠাৎ করে একদিন কমে গেলে বুঝবা যে কম পড়ছে, বাড়াইতে হবে আবার। এরকম একটা গ্রাফ বানাও, গ্রাফ প্লট করে করে দেখো যে তোমার পড়ালেখার কী অবস্থা, ঠিক আছে? পারলে গ্রাফে টানা রাখো, নিজের মধ্যে নিজের প্রতি নিজের একটা দায়বদ্ধতা সৃষ্টি করার চেষ্টা করতেছি আমরা, ওকে? আচ্ছা, নিজেকে গিফট অথবা প্রাইজ দেয়া, তুমি সিলেক্ট করো এভাবে যে আজকে দিনে যদি আমি মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা করতে পারি ইন টোটাল, তাহলে আমি আজকে রাতে 1 ঘন্টা ফেসবুক চালাবো ঘুমের আগে, ঠিক আছে? এভাবে ফিক্স করো নিজেকে। অথবা আজকে যদি আমি এই টার্গেটটা কমপ্লিট করতে পারি, তাহলে আমি বাইরে গিয়ে একটা আইসক্রিম খাবো, বা বাইরে গিয়ে আমি কিছু একটা করবো, কিছু একটা কিনবো, কিছু একটা কোনো একটা মুভি দেখবো, কিছু একটা সামথিং, নিজেকে একটা গিফট দাও, যে গিফটটা নিজের প্রতি নিজে দায়বদ্ধতা সৃষ্টি করো যে আমি এই কাজটা করলেই এই জিনিসটা নিবো, এই জিনিসটা খাবো, এই জিনিসটা এনজয় করবো, আদারওয়াইজ আমি এটা এনজয় করবো না। এভাবে আমরা নিজেদের প্রতি একটা দায়বদ্ধতা এবং নিজেকে গিফট দিয়ে নিজের অ্যাটেনশন স্প্যান বাড়ানোর ক্ষেত্রে কাজ করতে পারি। মুভিং ফরওয়ার্ড, টার্গেট সেট করা, যেটা বলতেছিলাম যে দিনের শুরুতে সবসময় একটা টার্গেট সেট করবা, একটা পেজ নাও, ডায়েরির মধ্যে লেখো যে আজকের দিনে আমি পয়েন্ট আউট করো এই জিনিসগুলো পড়তে চাই, ঠিক আছে? এভাবে চেক বক্স দাও, দেন একটা শেষ হলে এভাবে টিক দাও, দেন অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে তুমি অ্যাকচুয়ালি একটা দিন শেষে কী কী অ্যাকমপ্লিশ করতে পারছো আর কী কী অ্যাকমপ্লিশ করতে পারো নাই। তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা কী বলে যে বোধ সৃষ্টি হবে যে না আমার তো আসলে অনেকগুলো 6টা জিনিস করার কথা ছিল, আমি মাত্র 4টা জিনিস করতে পারছি, সুতরাং পরের দিন আমাকে আরও সিরিয়াসলি পড়তে হবে। পরের দিন ওই 2টা যে বাকি ছিল সেই 2টা থেকে শুরু করবা, নিচে আরও কয়েকটা চেকবক্স বানাবা, দেন ওগুলো আগে শেষ করে দেন বাকিগুলো শেষ করবা। এভাবে নিজের প্রতি নিজের দায়বদ্ধতা বারবার যেটা বলতেছি সেটা করার চেষ্টা করবা, ঠিক আছে? এতে করে দেখবো অটোমেটিক্যালি হচ্ছে তোমার পড়াটা বাড়তেছে। আচ্ছা, এই লাস্ট যে সমস্যাটা ছিল আমাদের পড়ছি কিন্তু বুঝতেছি না, এটা আলাপ করতেছি। শুধুমাত্র কখনো আমরা বই রিডিং পড়বো না, ঠিক আছে? শুধুমাত্র কখনো কি করবো না, বই রিডিং পড়বো না। অ্যাডমিশনের ক্ষেত্রে তো আরও না, অর্থাৎ একটা টেক্সট বই খুলে জাস্ট লাইনের পর লাইন রিডিং পড়ে যাচ্ছি, এভাবে করে অ্যাডমিশনে পড়াশোনা হয় না। অলওয়েজ মনে রাখবা কী কী করবা, মেক পয়েন্টস, ঠিক আছে? বুলেট পয়েন্টস বানাবা। বইয়ের মধ্যে একটা ওই যে স্টিকি নোটস পাওয়া যায়, স্টিকি নোটস লাগায় পয়েন্টগুলো লিখে রাখো কী কী আছে, এই পেজের সামারি হিসেবে কিছু পয়েন্ট লিখে রাখো, ঠিক আছে? হাইলাইটার দিয়ে মার্ক করো, দাগাও, বই দাগাও, ঠিক আছে? দেন ওই শুধুমাত্র ওই হাইলাইটের জায়গাগুলো দেখো, সব কিছু পড়ার কোনো দরকার নেই তোমার, ঠিক আছে? তারপরে কী করতে পারো, তুমি টেবিলস বানাও, চার্টস বানাও, ঠিক আছে? টেবিলস অথবা চার্টস, সেই চার্টসের মধ্যে তুমি লিখে রাখো পয়েন্টগুলা, পার্থক্যগুলা, কম্প্যারিজন, পার্থক্য, ডিফারেন্স, সিমিলারিটি, এগুলো সব লিখে রাখো, ঠিক আছে? দেন তুমি দেখবা যে অটোমেটিক্যালি ইউ আর ফিলিং ইন্টারেস্টেড ইনটু দিস থিংস। সো কী করতে হবে ভাইয়া, শুধুমাত্র কখন আমরা বই রিডিং পড়বো না, এবং এটা করলে দেখবা যে পয়েন্ট আউট করে পড়লে, চার্ট আকারে পড়লে তোমার পড়া বুঝতে অনেক সুবিধা হচ্ছে। অবশ্যই পড়া বোঝার জন্য তুমি তো হেল্প নিবা, তোমার কোচিংয়ে যাচ্ছ, যেহেতু ক্লাস করতেছো অ্যাডমিশনের, কোচিংয়ে যাচ্ছ, ভাইয়ের কাছে পড়তেছো বা বাসায় টিচার থাকতে পারে, হোয়াট এভার, হেল্প নিবা। বাট
অনেক সময় দেখা যায় যে আসলে হেল্প না নিয়েও নিজে আসলে তুমি জানো বাট মাথায় ঢুকতেছে না যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে আসলে পড়ার সাথে সাথে একটা খাতায় দরকার হলে লিখে রাখো যে কী কী পড়তেছি। তাই তুমি জাস্ট ওই হাইলাইটেড বা সামারিগুলোর দিকে তাকালে বুঝতে পারবা যে আজকে কী কী পড়ছো বা কী কী টপিক তুমি আসলে শেষ করতে পারছো। বোঝা গেল? সো এই সমস্যাটা অনেক গুরুতর একটা সমস্যা, যেটা নিয়ে সম্ভবত অনেকে কথা বলতেছে না যে আমরা আসলে কীভাবে আমাদের মনোযোগ ধরে রাখতে পারি। সো আশা করি তোমরা এই মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সফল হবা এবং খুব ভালো করে প্রিপারেশন নিবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।